রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আমরাও কিন্তু ভগবানের কৃপায় ভালোই আছি। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা, অনেক স্বাগত। প্লিজ বন্ধুরা, আজকের ভিডিওটি স্কিপ না করে পুরো ফুল দেখো। আশা করি আজকের ভিডিওটি তোমাদের খুব ভালো লাগবে। আর আজকের ভিডিওটি কিন্তু একদম অন্যরকম দেখাচ্ছি। এদিকে ভোলেনাথ, মাতা পার্বতী ট্রাক্টরের উপরে কিন্তু নাচ করছে। ওই যে আমাদের গ্রামে যে মন্দিরটা আছে, সেদিন গেছিলাম, সেখানে হনুমানজির মূর্তি স্থাপনা হবে। সেই উদ্দেশ্যে কিন্তু মহিলারা সবাই মাথায় কলসি নিয়ে, এতে কিন্তু পুরো জল ভরা রয়েছে, সারা গ্রাম ঘুরবে। আর এদিকে কিন্তু ট্রাক্টরে শিব পার্বতী নাচ করছে। আর শিবজিকে কিন্তু জানো তো খুব সুন্দর লাগছিল, যেন মাথার জটাটা দেখো, পুরো মনে হচ্ছে যেন আসল। আর আরেকটা ট্রাক্টরে কিন্তু রাম, সীতা, লক্ষ্মণ, হনুমানজি সবাই কিন্তু রয়েছে। আর সব মহিলারা কিন্তু মাথায় কলসি নিয়ে সারা গ্রামে এখন ঘুরবে আর নাচ টাচও করছে। আর আমাকেও বলেছিল মাথায় কলসি নিতে, কিন্তু আমি নিইনি। তা আমি জানি না যে এত আনন্দ হবে, জানলে তো আমিও মাথায় কলসি নিতাম। আর এসব পুণ্যের কাজ কিন্তু সবার ভাগ্যে হয় না, তা আমার মনে হয় ভাগ্যে ছিল না। তারপরে এখানে দাঁড়িয়েছি, আর এখানে জানো তো এই যে শিব পার্বতী নাচ করছে। আর আমি আমার চ্যানেলে কিন্তু শর্ট ভিডিও আপলোড করেছি এই শিব পার্বতীর নাচে, তোমরা কিন্তু চাইলে দেখতে পারো। আর কত সুন্দর নাচ করছে, আমার তো শিবজিকে না খুব পছন্দ হয়েছে জানো তো, পুরো মনে হচ্ছে যেন আসল শিব। আর সবাই কিন্তু এনাদেরকে 10 টাকা 50 টাকা মানে দান করছে। আর আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর আজকের ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে তোমরা আজকে যারা নতুন আর ভিডিওটি দেখছো, তোমাদের যদি এরকম ভিডিও দেখতে ভালো লাগে, তাহলে কিন্তু তোমরা চাইলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থেকে যেতে পারো। আর এই কাজটি যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমাদের এখানে লোকে কিন্তু ভীষণ ভীষণ আনন্দ করেছে আজকের দিনটাতে। আর এখানে তো কলকাতার মতন মানে পুজো টুজো হয় না, যার জন্য মন্দিরে এরকম অনুষ্ঠানে কিন্তু লোকে আনন্দ করে। আর সবাই কিন্তু নাচ টাচ করছে, ছেলে মেয়ে মানে কি বলবো, সবাই ভীষণ ভীষণ খুশি। আর ওই দেখো রাম, সীতা, লক্ষ্মণ রয়েছে। আর সে হনুমানজিটা এখানে দেখা যাচ্ছে না। এনারা নাচও করেছে, খুব সুন্দর নাচ করেছে জানো তো। সবাই কিন্তু হাতে ঝান্ডা নিয়ে রয়েছে। আর সব মহিলারা কিন্তু বাড়িতে মানে যত মহিলারা আছে সবার বাড়ির থেকে কিন্তু মানে একটা করে কলসি নিয়ে সবাই এরকম গেছে, মানে এক এক পরিবারের এক একটা কলসি। আর এখানে দেখো এই লোকগুলো কিন্তু নাচানাচি করছে। আর আমার জানো তো নাচতে না ভীষণ লজ্জা করে, সবাই কত সুন্দর নাচ করে, আমাকে বলেছে কিন্তু আমার ভীষণ লজ্জা করে। আর তারপরে এই যে রং, সবাই কিন্তু রং খেলছে, সবাই সবাইকে রং লাগিয়েছে। আর ডিজে বাজিয়ে পুরো মানে গ্রামটা কিন্তু ঘুরে আসা হলো। এখন সোজা আবার মন্দিরের দিকে যাচ্ছে। মন্দিরের ওখানে গিয়ে কিন্তু এই যে কলসিগুলো রয়েছে, এই কলসিতে যে জল ভরা রয়েছে এগুলো দিয়ে হনুমানজিকে স্নান করানো হবে। ভালো হয়েছে, আমাদের গ্রামে একটা হনুমানজির মন্দির হয়েছে, মাঝে মাঝে দর্শন করতে যাওয়া হবে। আর তোমাদের সঙ্গে শেয়ার করব যে হনুমানজির মন্দিরে কেমন করে মূর্তি স্থাপনা করেছে, পরের ভিডিওতে দেখাবো। আজকে তো সবই মূর্তিটা এনেছে, পরে স্থাপনা করেছে, যার জন্য আর আমরা ওখানে ছিলাম না। পরে যখন মন্দিরে মূর্তিটা রাখবে তখন তোমাদের সঙ্গে শেয়ার করব। আর দেখো এনারা কিন্তু মাথায় কলসি নিয়ে নাচ করছে। আর কলসিগুলো কিন্তু পড়ছেও না, হাত দিয়ে কিন্তু ব্যালেন্স মানে কেউ হাত দিয়ে ধরেও রাখেনি। মানে মাথায় কলসি নিয়ে কত সুন্দর নাচ করছে, অথচ কলসি কিন্তু মাথা থেকে পড়ছেও না, দেখেছো? কিন্তু আমরা কিন্তু এরকম একদমই করতে পারবো না। আমরা মাথায় কলসি নিলে হাত ছেড়ে দিলে কিন্তু পড়ে যাবে, কিন্তু এদের পড়ে না, এদের কিন্তু অভ্যাস আছে। আর এই কলসি মাথায় নিয়ে নাচ তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবে না বন্ধুরা। আর এই মাঝি সবাইকে রং লাগাচ্ছে, আমাকে তো পুরো পটলের রং দিয়ে ভরিয়ে দিয়েছে জানো তো। আর গ্রামে কিন্তু মাঝে মাঝে এরকম একটা অনুষ্ঠান হলে নিজের মনটাও কিন্তু ভালো লাগে। তারপরে সবাই চলে এসছে এই যে মন্দিরে, এখানে ওই ঝান্ডাগুলো রেখে দেবে বাবাজির মন্দিরে। তারপরে কলসির জল দিয়ে হনুমানজিকে স্নান করানো হবে। আর গ্রামে মন্দির হয়েছে যার জন্য কিন্তু আমাদের গ্রামটা আরও ফেমাস হয়ে গেছে জানো তো। আগে গ্রামটাতে মানে গ্রামকে অত লোকে চিনতো না, এখন কিন্তু অনেক লোকে চিনছে। আর কালকে এই মন্দিরে আবার মেলা হবে, তারপরে ভান্ডারা হবে, মানে প্রসাদ বিতরণ হবে। আর ট্রাক্টরে করে দেখো শিব পার্বতী যে এখন ট্রাক্টর থেকে নামছে।
এত গরমে কি করে এত মেকআপ করে থাকে, বাবা কষ্ট হয় কিন্তু ভীষণ। আর এই যে বাবা সবাইকে প্রসাদ দিচ্ছে। আর হনুমানজির মূর্তি এই যে ট্রাক্টরে করে নিয়ে এসছে। এখন এই মূর্তিটা ওই ডান পাশের মন্দিরে স্থাপনা করা হবে। আর ৫ জন পণ্ডিতজি এসছে, ৫ জন পণ্ডিতজি মিলেই কিন্তু পুজোটা করবে। মানে হনুমানজির মূর্তি স্থাপনা করতে কিন্তু ৫টা পণ্ডিত লাগে। আর এই যে সবার মাথার কলসির জল দিয়ে কিন্তু একে একে স্নান করানো হচ্ছে হনুমানজিকে। তারপরে কিন্তু বাড়িতে চলে এসেছি। আর এই যে দেখো, আরও রং লাগিয়েছিল, আমি কিন্তু মুছে ফেলেছি। পুরো জামা কিন্তু একদম ভরে গেছে। ব্যাস বন্ধুরা, বাই বাই।